অভিজ্ঞান দত্তকে শাস্তি দিতে এবার লয়ার হয়ে আদালতে হাজির হলো কম্পাস। কম্পাস ধারাবাহিকে দেখা যায় কম্পাসের ফাঁদে নাজেহাল অবস্থা হয় অভিজ্ঞান দত্ত। কোনো মতেই নিজের এই অবস্থা মেনে নিতে পারে না অভিজ্ঞান দত্ত। জেলে দাঁড়িয়েই ভাবতে থাকে কি করে কম্পাসকে শিক্ষা দেওয়া যায়, কি করে কোর্টে জেতা যায়। অভিজ্ঞান দত্ত তার ছেলে আবিরকে জানিয়ে দেয় স্পষ্ট করে তার কেস সেই লড়বে, তবে কে হবে পাবলিক প্রসিকিউটর এটা জানা খুব জরুরি। তবে আবির অর্থাৎ অভিজ্ঞান দত্তর ছেলে খুব সহজেই সে খবর নিতে পারে না অভিজ্ঞান দত্তর কেসটা কোন পাবলিক প্রসিকিউটর লড়বে সে খবর কোনো মতেই আবির পায় না। অন্যদিকে দেখা যায় যে অভিজ্ঞান দত্ত যে চাল দেবে তা খুব ভালো করেই বুঝতে পারে কম্পাস। কম্পাস ভাবতে থাকে কিভাবে আমি অভিজ্ঞান দত্তকে হারাবো। অন্যদিকে ঋতুজা কম্পাসকে বলে, শোন কম্পাস, আমি অভিজ্ঞান দত্তকে খুব ভালো করে চিনি। নিজেকে বাঁচানোর জন্য অভিজ্ঞান দত্ত ভয়ঙ্কর খেলা খেলবে, আর সেই খেলায় এবার তোকে জিততে হবে, কারণ তুই অভিজ্ঞান দত্তর লেজে পা দিয়েছিস। অভিজ্ঞান দত্তর মতো শয়তান কালপ্রিটকে শাস্তি তোকে দিতেই হবে কম্পাস। কম্পাসের ঋতুজাকে বলে, কিন্তু মা, অভিজ্ঞান দত্তর যা অভিজ্ঞতা সেখান থেকে অভিজ্ঞান দত্ত ভয়ঙ্কর কিছু খেলতে পারে। কি চাল দিতে চাইছে অভিজ্ঞান দত্ত তা তো আমি বুঝতেও পারছি না। যদিও সব প্রমাণাদি আমাদের কাছে আছে, কিন্তু সেগুলো পাল্টে দিতে অভিজ্ঞান দত্তর খুব বেশি সময় লাগবে না। বিহানও সেখানে আসে। বিহানও কম্পাসকে বলে, শোনো কম্পাস, যেহেতু তুমি লড়াইয়ের ময়দানে নেমেছো তাই লড়াই তোমাকে করতেই হবে। এখন তোমাকে ভাবতে হবে ঠিক কিভাবে তুমি ওই অভিজ্ঞান দত্তকে শাস্তি দেবে। যদি অভিজ্ঞান দত্ত জেল থেকে বের হয় বিনা সাজায় তাহলে কিন্তু তোমাকে ও ছাড়বে না। ঋতুজা ভাবতে থাকে কি উপায়ে অভিজ্ঞান দত্তকে হারানো যায়। অভিজ্ঞান দত্ত নিজেই নিজের কেসটা লড়বে সেই খবর ঋতুজার কাছে চলে আসে। ঠিক তখনই ঋতুজা কম্পাসকে বলে, কম্পাস, আমার মনে হয় এই কেসটা তোরই লড়া উচিত। কম্পাস ঋতুজাকে বলে, কিন্তু মা, আমি এই কেস লড়বো কি করে? এটা তো আমার কাজ না, আর তাছাড়া তো আমি এরকম পড়াশোনা করিও নি। কিন্তু ঋতুজা কম্পাসকে বলে, তুই পারবি, আর সেই ব্যবস্থা আমি তোকে করে দেবো। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা যে বেঁকাতেই হবে কম্পাস, সেই ব্যবস্থা আমি তোকে করে দেবো। এবার কোর্টের লড়াই হবে কম্পাসের সাথে অভিজ্ঞান দত্তর। আমি দেখতে চাই যে তুই নিজে শাস্তি দিচ্ছিস ওই অভিজ্ঞান দত্তকে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন ঋতুজার সমর্থনেই, ঋতুজার সাহায্যেই লয়ার হয়ে আদালতে হাজির হয় কম্পাস, এবং কম্পাসের চালেই যেন শাস্তি হয় অভিজ্ঞান দত্তর? কমেন্ট করে জানাতে ভুলো না।